পুরুষেরা কি সোনা রূপা ছাড়া যে কোনো ধাতবের আংটি ও অলঙ্কার পরিধান করতে পারবে? এভাবে মহিলারাও কি যে কোনো ধাতুর আংটি বা অলঙ্কার পরিধান করতে পারবে? পুরুষের জন্য সকল প্রকার অলঙ্কার নিষিদ্ধ, আর আংটির মধ্যে কেবলমাত্র রূপার আংটি ব্যবহার করা যায় আছে, তবে তা এই শর্তে যে রূপার পরিমাণ 1 মিসকালের চেয়ে কম, অর্থাৎ 4.5 মাসার চেয়ে কম হতে হবে। গ্রামের হিসাবে 1 মিসকালের পরিমাণ হলো 4.374 গ্রাম। রূপা ছাড়া অন্য কোনো ধাতব বা বস্তুর আংটি ব্যবহার করা পুরুষের জন্য নিষেধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে স্বর্ণের আংটি পরিহিত দেখে তার থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। লোকটি দেখে তা খুলে ফেলল, এরপর সে লোহার আংটি বানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আরো মন্দ, এটা জাহান্নামীদের অলঙ্কার। তখন ওই ব্যক্তি তা খুলে ফেলল এবং একটি রূপার আংটি বানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নীরব থাকলেন। দেখতে পারেন মুসনাদে আহমদ, হাদিস নং 6518। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আছে, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তবে কিসের আংটি বানাবো? তিনি বললেন, রূপার আংটি বানাও, তবে 1 মিসকাল পূর্ণ করো না। আর মহিলাদের জন্য লোহা, তামা ও পিতলের আংটি ব্যবহার করা নিষেধ। এসব ধাতবের আংটি ব্যতীত তাদের জন্য সোনা রূপার আংটি ব্যবহার করা জায়েজ। তদ্রূপ পাথর, হীরা, মাটি, পুঁতি, কাঁচ ও ইমিটেশনের আংটিও তারা ব্যবহার করতে পারবে। আর আংটি ছাড়া অন্যান্য অলঙ্কারের ক্ষেত্রে তারা যে কোনো ধাতব বা বস্তু ব্যবহার করতে পারবে। দেখতে পারেন মুওয়াত্তা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি 3 নং খণ্ড 376 নং পৃষ্ঠা, কিতাবুল আসার 2 নং খণ্ড 726 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে কাযিখান 3 নং খণ্ড 413 নং পৃষ্ঠা, হেদায়া 4 নং খণ্ড 441 নং পৃষ্ঠা, ইমদাদুল আহকাম 4 নং খণ্ড 358 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে রহিমিয়া 10 নং খণ্ড 158 নং পৃষ্ঠা।